হে গাইস, আমি রিজু। আর আজকে আমি তোমাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এমন 3টে সিক্রেট শেয়ার করব, যা তুমি মেনে চললে তোমাদের সম্পর্কে ব্রেকআপ বলে যে ওয়ার্ডটা, এটা কোনো দিন আসবে না। সম্পর্ক চিরদিন একই রকমভাবে টিকে থাকবে, আর সেই মানুষটাও তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কারণ তোমার লাইক আমার জন্য ভীষণ জরুরি। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা আরও বড় হতে পারবে, আরও নতুন নতুন মানুষের কাছে পৌঁছতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, সরি চাওয়া। এই কাজটা পুরোপুরি বন্ধ করে দাও। ভালোবাসার মানুষের কাছে সরি চাওয়ার কোনো দরকার নেই, কারণ সরি আর চাইনিজ প্রোডাক্ট দুটোই সেম। যেমন সরি বলার পরও সেই কাজটা মানুষ কতবার করবে তার কোনো গ্যারান্টি নেই, আর চাইনিজ প্রোডাক্ট সেটা কতদিন চলবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তাই এই দুটো কি যেমন ভরসা করা যায় না, তেমন দুটির মধ্যে তুমি সরি কথাটা বলা বন্ধ করে দাও। এর জায়গায় তুমি এটা করো যে যেই কারণে তোমাকে তার কাছে সরি চাইতে হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করো, আর সেটা করা বন্ধ করে দাও, যাতে তোমাকে সেই মানুষটার কাছে সরি চাইতে না হয়। কেমন? সেকেন্ড পয়েন্ট এটাই যে ভালোবাসার মানুষটাকে প্রতিটা সময় সাপোর্ট করো। একটা জিনিস ভেবে দেখো যে তোমার বাবা মাকে ছাড়াও তুমি যেমন তাকে ভালোবেসেছো, ঠিক তেমনই সেও তোমার বাবা মার পরে তোমাকে ভালোবেসেছে, তাই না? বাবা মাকে তো সে সারা জীবন ভালোবাসবে, কিন্তু বাবা মার পরের জন যে, সেই জায়গাটা কিন্তু তুমি পেয়েছো। তাই তোমারও এটা কর্তব্য হয় নাকি যে সেই মানুষটাকে তুমি সেইভাবেই সাপোর্ট করো? যদি সেইভাবে তুমি সাপোর্ট তাকে না করো, তাহলে সে তোমাকে কি করে রেসপেক্ট করবে, তাই না? তাই তুমি তোমার ভালোবাসার মানুষকে আজীবন সাপোর্ট করে যাও। দেখবে তোমাদের সম্পর্কটা কেউ কোনোদিন চাইলেও ভাঙতে পারবে না। তার গোলটাকে অ্যাচিভ করতে তুমি হেল্প করো। তুমি তাকে এটা বোঝাও যে হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি চাইলেই সব কিছু অ্যাচিভ করতে পারো। যখন তুমি তাকে এই জোরটা দেবে, তখন দেখবে সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করছে, তোমাকে তোমার সাথে করে নিয়ে এগিয়ে যাচ্ছে। তুমি যদি তাকে সাপোর্ট না করো, তাকে এগিয়ে যেতে উদ্ধত না করে, তাহলে কি হবে? সম্পর্কটা ভেঙে যাবে, তাই না? তাই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে ভালোবাসার মানুষটার হাতটাকে শক্ত করে ধরতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট না করতে পারো, সম্পর্ক টিকবে না। তাই সাপোর্টটা ভীষণ জরুরি। থার্ড পয়েন্ট, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা মূল মন্ত্র, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সব সময় একদম ঠিক হতে পারো না। তুমিও কোনো কোনো সময় ভুল প্রমাণ হতেও পারো। তুমি যে অলওয়েজ রাইট আর সেই মানুষটা অলওয়েজ ভুল, এটা একদম নয়। তুমিও মানুষ, সেও মানুষ। তোমার ভুল হতেও পারে, তারও ভুল হতেও পারে। এইটা মাথায় রাখতে লাগবে। সম্পর্ক মানে এটা নয় যে তুমি তাকে ডমিনেট করছো, তুমি তাকে বারবার বলছো তুমিই ভুল করেছো। এটা নয়। এটা হলে কিন্তু সম্পর্কতে সেই মানুষটা এক সময় গিয়ে সেই জোরটা পাবে না। সে সেই মানুষটাকে অতটা ভরসা করতে পারবে না, কারণ সে এটা ভেবে নিচ্ছে তুমি তাকে ডমিনেট করছো। তুমি সেই জায়গাটা তাকে বোঝাও যে হ্যাঁ, কোনো কোনো সময় নিশ্চয়ই আমি ভুল হতেই পারি, এটা হয়তো আমার ভুল, আমি ভুল করেছি, এটা তোমাকে মেনে নিতে হবে। তোমাকেও সেটা মানতে হবে যে হ্যাঁ, আমিও ভুল করতেই পারি, এটা আমার ভুল হতেই পারে। ঠিক আছে? যখন তুমি এটা বুঝতে শুরু করবে, যখন তুমি এটা মানতে শুরু করবে, তখন দেখবে সম্পর্কতে কোনো রকম প্রবলেমস আসছে না। সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তি ভেঙে দিতে পারছে না। বোঝা গেল? তাহলে কি করতে হবে? তোমাকে এই 3টে পয়েন্ট মাথায় করে
নিয়ে চলতে হবে, মেনে চলতে হবে। দেখবে সম্পর্ক কোনো দিন কেউ নষ্ট করে দিতে পারছে না। কেমন? যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।